এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে কত বড় বড় মহাপুরুষ কত কিছু করলেন। সবচাইতে লজ্জার ব্যাপার, কীর্তন জগতে এসে আমরা মহাপ্রভুর বদনাম করলাম, শাস্ত্রের বদনাম করলাম, আমরা সাধুর বদনাম করলাম, ব্রাহ্মণের বদনাম করলাম, বৈষ্ণবের বদনাম করলাম। জগৎকে কি শেখালাম? আমাদের কাছ থেকে মানুষ কি শিখবে? ভগবানকে সম্মান জানাতে শিখবে, শাস্ত্রকে সম্মান জানাতে শিখবে, কিন্তু আমরা শাস্ত্রের ভুল ধরে আপনাদের মগজটাকে নষ্ট করতে চেষ্টা করলাম। কীর্তন আমাদের করা উচিত না উচিত? আপনি আমাকে ডেকে নিয়ে এলেন কীর্তন করতে, আমি আমার বাবার বদনাম করতে শুরু করলাম। আপনার বাবার বদনাম, আমার বদনাম, ভগবান শ্রীকৃষ্ণ জগৎ পিতা তার নামে যদি বদনাম করতে শুরু করলাম, তাহলে আপনি সেই কীর্তন বসে বসে শুনবেন। আপনি কেমন সন্তান, সুপুত্র না কুপুত্র, যে টাকা দিয়ে এনে বাবার বদনাম শুনতে থাকে? বিচার করবেন কথাগুলো যে যেখানে বসে আছে। মায়েরা, সন্ধ্যাবেলায় টিভি সিরিয়াল দেখছেন, অপরাধ নেবেন না। একজন ছেলে 5টা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, একটা মেয়ে 5টা ছেলের সঙ্গে সম্পর্ক করেছে, এইটাই তো দেখছেন। আবার দেখছেন 60 বছরের মানুষ সে আবার 25 বছরের মেয়েকে বিয়ে করে বেড়াচ্ছে। না না, আপনাদের নাম করার দরকার নাই, দেখে নিচ্ছেন তো ফেসবুকের মাধ্যমে। এরা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? ওই সিরিয়ালে না গিয়ে এই সিরিয়ালে বসুন, আপনার জীবন পরিবর্তন হবে। তাই তো মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে এলেন। আমরা বাচ্চাদের জন্য যীশুখ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনি আর বলি কি আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। কোনো মা কোনোদিন বাচ্চাকে বলে না দোল পূর্ণিমার দিনে প্রভু এলেন। বাচ্চাকে শেখায় না, রং খেলার জন্য সরঞ্জাম কিনে দেয়, আবির কিনে দেয়, একবারও বলেন আজকে মহাপ্রভুর জন্মদিন। লজ্জার বিষয়, স্বয়ং ভগবান এলেন ওই দিনটাতে মাংসের দোকান খোলা, মাছের দোকান খোলা। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ধর্ম করছেন, ধর্মটাকে ঠিক মতো ধরে রাখতে পারছেন কিনা, এইটাই বিচার। শুধু কীর্তন শুনলে হবে না, বিচার করে যাবেন সত্যিই তো ধর্মটা টিকবে। এই ধর্ম টেকানোর দায়িত্ব আমাদের আপনাদের সকলে। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, 23শে ফাল্গুন। তিনি এলেন কটার সময়? সন্ধে 5:46। যেদিন মহাপ্রভু এলেন দোল পূর্ণিমার দিনে, প্রত্যেকটি মা জননীর কর্তব্য সকাল থেকে সন্ধে 5:46 পর্যন্ত একটু উপবাস থাকা ভালো, আপনার মঙ্গল হবে। সেদিন আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢুকতে দেবেন না, নেশা করতে দেবেন না। তাহলে মহাপ্রভু কি শিখিয়ে দিয়ে গেল? মাংস খাবি আমার জন্মের দিনে, মাছ খাবি আমার জন্মের দিনে, মদ খাবি আমার জন্মের দিনে। কিরকম নোংরা ব্যাপার করতে চলেছি আমরা। যে গঙ্গা জল দিয়ে মহাপ্রভু আটন তৈরি করলাম, সেখানে যদি কেউ জল খেয়ে প্রবেশ করে, ওই জলটা গোটায় আপনি নষ্ট করে দেবেন। এগুলোকে বাদ দিতে হবে। সবচাইতে ভালো লাগলো আপনাদের আসরে ধূমপান নিষেধ, কত সুন্দর পরিবেশ আপনাদের, কত ভগবানের ছবি সামনে। আসলে আপনাদের কমিটির খুব কি বলবো, কমিটির মধ্যে খুব শান্ত আছে এবং খুব জ্ঞানী মানুষেরা, এই জন্য এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পেরেছেন। এই পরিবেশকে আপনারা ধন্য করবেন। মহাপ্রভুর নবদ্বীপের মাটিতে নাম হলো কি? নিম গাছের নিতে জন্ম নিল, নাম হলো নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন কি? বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। প্রথম বিয়ে হলো বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। 5 বছর সংসার করার পর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। বাবা মারা গেল, জগন্নাথ মিশ্র দুজনের একসঙ্গে গয়া দিতে গেল। গয়া দেবার পথে পরিচয় হয়ে গেল ঈশ্বরপুরীর কাছে। তার কাছে মন্ত্র নেবার পর নিমাই শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমাদের মতো জগৎবাসীকে উদ্ধার করবেন বলে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে বাড়িতে রেখে, মাকে রেখে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করবার জন্য এলেন। এত সুন্দর হরিবাসর উপহার দিলেন। তাকে সম্মান না দিলে আমরা কাকে সম্মান দেব? সেই মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু
মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ জাগিয়ে দিলেন, চৈতন্য জাগিয়ে দিলেন, তিনি হলেন মহাপ্রভু। দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা অধম জীবকে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। দাদা জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এখানে ড্যান্স হাঙ্গামা ফাংশন যাত্রা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত কেন? একদিকে নারী একদিকে পুরুষ। হরিনাম হচ্ছে এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চান বললো, যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো নিতাই গৌর হরি হরি বল। জানে জানে দামা দাপা মাপা মাগা মাগা রে গারে দাদা। প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নামে নিতে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। আরে হাতে ধরার পর যদি হরি নাম না নেই কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাশে তারো, পাশে তারো লড়াইবি পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা আমার পাছে তারো লোটা জীবী পাই। ও যে পায়ে ধরে বলবে হরি, ধরে বলবে হরি। পায়ে ধরে উলধ্বনি। ও দাদা পাগি ধরে বলবে হরি। বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। বলবে হরি। আজ কাছে তারো, কাছে তারো লড়াইবি পাওয়া। জোরে বলুন রাধা রানী কি। এই মাঝে মাঝে রাধা রানী কি দেওয়ার একটাই কারণ আছে, কি বলুন তো? যদি কেউ ঢোল ছিল আসে যখন রাধা রানী কি বলবে, তো মানে একটু জেগে যাবে বলে, তাতে নামও হবে, কৃপা হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলবেন, জোরে, এত জোরে বলবেন যেন জায়গাগুলোর নাম মনে পড়ছে না আমার সামনাসামনি, যেন একবার ওই নেপালগঞ্জ হাট পর্যন্ত যায়। রাধা রানী কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি,
কিছু অজানা জিনিস জানিয়ে দিয়ে যাই। যদি জানবেন তাহলে হ্যাঁ বলে দেবেন, আমি বলবো না, না জানলে বলবেন। আবির মাখানো শুরু হলো কখন থেকে? আপনারা যে হোলি পূর্ণিমাতে আবির মাখেন, এই আবির মাখানো শুরু হলো কখন থেকে? জানা আছে তো বলবো, নালে বলবো না। কি বলবো? আচ্ছা বেশ। আবির মাখানো লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতীর কোলে বসে আছে। দিনটা ছিল পূর্ণিমা, দোল পূর্ণিমা। মায়েরা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। মিলিয়ে দেখুন, আমাদের যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে, ওই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। প্রমাণ, রথযাত্রা। জগন্নাথ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে? জোরে বলুন, বেরিয়ে আসে। মিলিয়ে দেখবেন। ঝুলন যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, দোল খেতে বেরিয়ে আসে? জোরে বলুন। রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে আসে? কোন দিকে আসে বলুন? দোল যাত্রা, ভগবান আবির খেলার জন্য বাইরে বেরিয়ে আসে। কেন হলো তাকিয়ে দেখুন। যশোমতীর কোলে কৃষ্ণ বসে আছে, খুব মন খারাপ করে। কৃষ্ণকে বলল, কৃষ্ণ বাবা কানাই, চিন্তা কিসের? মনে মনে ভাবলো, তুই তো জগতের মালিক, চিন্তা কিসের? বলে, বাবা এই মা, আমার মনে একটা দুঃখ আছে। বলে, কেন? আমি কালো, রাধা সাদা। লোকে বলে রাধা দেখতে ভালো, আমি কালো, আমার রংটা কেমন, ও কেমন পরিষ্কার, আমার মাঝে মাঝে হিংসে হয়। যশোমতী বলল, তাহলে এক কাজ কর, আজকে পূর্ণিমার দিন আবির নিয়ে গিয়ে রাধারানীর মুখে মাখিয়ে দে, সাদা মুখটা পরিবর্তন হয়ে যাবে। তুইও মেখে নে, তুইও মেখে নে, দুজন মিলে মেখে নিলে দুজনাকার মুখের রং এক হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কোল থেকে নেমে একবারে রাধারানীর মুখে নিতাই গৌর হরি বল কি দিয়েছে মা? আবির দিয়েছে। আবির খেলা শুরু হলো তখন থেকে। এক। দুই, শুনবেন ভালো করে। দুই হচ্ছে, বৃন্দাবনের নন্দগাঁও বলে একটা জায়গা কৃষ্ণ থাকতো, আর বর্ষনা বলে এক জায়গা, ওখানে রাধারানী থাকতো। তো দোল পূর্ণিমার আগে লাঠ উৎসব হয়। লাঠ মানে কি? লাঠি খেলার উৎসব। ওখানে নিয়ম হচ্ছে, নন্দগাঁওয়ের কোনো ছেলের সঙ্গে বর্ষানার কোনো মেয়ের বিয়ে হবে না, এটা নিয়ম। কিন্তু একটা ছেলে মেয়ে ভালোবাসা করে চলে গিয়েছিল, তখন থেকে কিন্তু ওদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর নিয়ম ভঙ্গ করেছিল তারা। তো রাধারানীর এখন যদি আপনার যান নন্দগাঁও, তাহলে দেখবেন নন্দগাঁওয়ের ছেলেরা সব বর্ষানার মেয়েদেরকে আবির দিতে যায়, আর বর্ষানার মেয়েরা নন্দগাঁয়ের ছেলেদেরকে আবির দিতে যায়। কেন? কৃষ্ণের পক্ষ হয়ে এরা যায়, রাধার পক্ষ হয়ে ওরা আসে। তাকাবেন, হোলি পূর্ণিমা, এটাকে বলে হোলি পূর্ণিমা। দেখবেন দোল পূর্ণিমার আগে আপনারা কি করেন? হোলিকা দাহন, চাঁচর পোড়ানো। জোরে বলুন হ্যাঁ না করেন না? বুড়ি পোড়ানো করেন না? একটু তাকাবেন। এটা হলো কোথা থেকে? ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল শক্ত, ও ভগবানকে ভজনা করে না। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদ ভগবানের নাম করে কাঁদে, কোথা বিষ্ণু কোথা নারায়ণ কাঁদে। তখন তার বাবা বলে, তুই নাম বন্ধ কর, নইলে শাস্তি দেব। তোর ভগবান কোথায়? ভগবান ভগবান করছিস। ভক্ত প্রহ্লাদ বলল, যেখানে ডাকবে সেখানেই ভগবানকে পাবে। বলে, এক কাজ কর, তোর যদি ভগবান সব জায়গায় আছে, তোর বুকে পাথর বেঁধে তোকে নদীর জলে ডুবিয়ে দিলাম। 7 দিন পর ওঠালো, ভক্ত প্রহ্লাদ বেঁচে আছে। জিজ্ঞেস করলো, তুই বাঁচলি কি করে? বাবা, ভগবানের নামে কি না হয়, ওই পাথরটা হালকা শুলের মতো হয়ে গিয়েছিল। তার মা কয়াধুকে বলল, কয়াধু বলে কি, তোমার ছেলে প্রহ্লাদকে বিষের নাড়ু দিয়ে দাও, তোমার হাতে ছেলে মরুক, জগতের মানুষ দেখবে। বিষ খেয়ে প্রহ্লাদ মরল। আচ্ছা বলুন তো মা, কোনো মা কখনো তার ছেলের মুখে বিষ তুলে দিতে পারে? কিন্তু ভক্ত প্রহ্লাদের বাবা এত এত কঠিন লোক ছিল, যার জন্যে কয়াধু কাঁদতে কাঁদতে ভক্ত প্রহ্লাদকে বলল, বাবা আমি বিষের নাড়ু তোর কাছে তুলে দিলাম, জগতে আমাকে কেউ মা বলবে না, রাক্ষসী বলবে, তুই শুধু ভগবানের নাম কর, যদি বিষের নাড়ু অমৃত হয় তো হবে। ছেলের বিশ্বাস ছিল, যে ভক্ত প্রহ্লাদের বিশ্বাস ছিল, ভগবানের নাম করলে অমৃত হয়ে যায়। অমৃত হয়ে গেল। আরো অনেক করে মারার চেষ্টা করলো, পাহাড় থেকে ছুড়ে দিল, কিন্তু শেষ উপায় কি করলো? ভক্ত প্রহ্লাদের একটা পিসি ছিল, তার নাম হোলিকা, হিরণ্যকশিপুর বোন, ভালো করে শুনবেন, তার নাম হোলিকা। ওই হোলিকা একটা ব্রহ্মার কাছে বর পেয়েছিল, ব্রহ্মা থেকে একটা শাড়ি দিয়েছিল, কাপড়। বলো, হোলিকা তোমাকে আশীর্বাদ করলাম কাপড়টা দিয়ে, তুমি যদি আগুনে কাপড়টা পরে প্রবেশ করো, তুমি পুড়বে না, যে কোনো আগুনে প্রবেশ করলে।
ভক্ত প্রহ্লাদের বাবা জানতো, কি করলো? ভক্ত প্রহ্লাদকে কোলে করে দিয়ে আগুনের মধ্যে হোলিকা ঢুকে গেল যাতে ভক্ত প্রহ্লাদ মরে যায়, কিন্তু উল্টো হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ মরল না, তার পিসি হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এর থেকে কি প্রমাণ পেলেন? ভগবানের কাছে আপনি যদি কোনো বর পান, আশীর্বাদ পান, সে যদি ভক্তের উপরে প্রয়োগ করেন, তবে আপনাকে এইরকমভাবেই মরতে হবে। তখন থেকে হোলিকা পুড়ে গেল, ছাই হয়ে গেল। এই জন্য আপনার চাচর পুরাণ হোলিকা দহন করেন, তার মানে কি? অশুভ শক্তি দূর করা, শুভ শক্তির আগমন করা। রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম দিয়েছে বসন্ত উৎসব। এটার নাম কি দিয়েছে মা? বসন্ত উৎসব। ঝরা পাতা সব ঝরে যাবে, সেগুলোকে আপনারা পুড়িয়ে দেবেন, বাড়ির নোংরা জিনিস পুড়িয়ে দেবেন, অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আগমন করবেন। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হরিনাম দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই, বুঝাছে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই। ওই মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলি দ্বন্দ্বে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, বুঝাছে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আজ বল, আমারে কিনিয়ে রহ বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। বুঝাছে আমার কিনিয়া লোক বল গৌর হরি, কে কিনিবি রে, এই কিনবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি, তোরা যা চাইবে তাই পাবি, কে কিনবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি, ও তোরা যা চাইবি তাই পাবে, কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি, আজ বিনামূল্যে বেকাইব, কে কিনবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্মার্থ কাম, আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম্য, আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম্য, আজ বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম্য, আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম্য, কে কে নিবি রে, আজ আমারে কিনিয়ে রহ বলে গৌর হরি, বুঝাছে আমার কিনিয়া লোক বল গৌর হরি। রাধা রানী কি। আমি এই কথাটি বলে গৌরচন্দ্রিকা শেষ করব। শুধু বলতে চাই আপনাদের, এপিজে আব্দুল কালাম বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি যিনি চলে গেছেন জগৎ ছেড়ে, তার বাণী শুনলে চমকে যাবেন। তিনি বলেছেন, একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। বাবা যদি ভালো না হয়, মা যদি ভালো না হয়, ভালো সন্তান পৃথিবীতে দিয়ে যেতে পারবে না। ও মায়েরা, আপনারা ভালো সন্তান দেবেন কখন? যখন আপনি ভালো মা হয়ে যেতে পারবেন। এই জন্য প্রতিটি আসরে দেখতে পাচ্ছি বাবাদের সংখ্যার চাইতে মায়েদের সংখ্যা সব চাইতে বেশি। আপনাদের আসরে আরো খুশি হলাম, ছোট্ট গোপালকে কোলে করে এখানে এনেছেন। এর কথা আপনাদের বলবো, আপনারা শুনবেন। বাড়িতে ভগবান ভজনা করছেন, কি করলে ভগবান ভজনার পথটা শুদ্ধ হবে, আপনাদের একটা একটা করে পয়েন্ট দিয়ে আমি শিখিয়ে দিয়ে যাব। শুধু বলতে চাই, একটা কথা শুনবেন, মায়ের মন যদি বড় হয়, ছেলের মন বড় হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন গো? ছেলেকে ভালো শিক্ষা দিয়েছিল বলেই তো মায়ের অসুখের খবর পেয়ে কলকাতা থেকে ছুটে এসেছিল দামোদর নদীতে। প্রচুর জল, মা মা বলে ঝাঁপ দিয়ে পার হয়েছিল মাকে দেখবার জন্য। আপনি এমন সন্তান জন্ম দেবেন না, পিঠের মধ্যে বিরাট বড় ব্যাগ চাপিয়ে দেবেন, আমেরিকাতে গিয়ে ডাক্তার হবে, গর্ব করে লোককে বলবেন আমার ছেলে আমেরিকার ডাক্তার, অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আর ওখানে বাবা মা ফোন করছে একবার দেখে যা, ছেলের আর দেখার সময় হলো না। এমন সন্তান জন্ম দিয়ে কোনো লাভ নাই। বিবেকানন্দ বলেছেন, জীবন্তে মরা। ছেলে বেঁচে আছে কিন্তু কর্তব্য জ্ঞান নাই, একে বলা হয় জীবন্তে মরা। এইরকম শিক্ষার কোনো দাম নাই। খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল, সেই শালটা মাকে নিতে বলেছিল, মা বাক্সের ভেতরে ঢুকিয়েছিল, জিজ্ঞেস করেছিল, মা শালটা নেবে না? খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছি, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি গায়ে নেব। এরকম বড় মনের মা হলো বলেই তো বড় সন্তান হলো।
আর আমাদের পাড়ায় কোনো মেয়ে যদি ভালো শাল পায় ও তো দুলিয়ে দুলিয়ে যায়, দেখ আমি কেমন কিনেছি। তার সন্তান কেমন জন্ম হয়, নীতি শিখলো না, আচার শিখলো না, বাবা মাকে ভালোবাসতে শিখলো না। কেমন শিক্ষা দিলেন আপনারা? সেই শিক্ষায় শিক্ষিত করুন যেন বাবা মাকে ভালোবাসতে পারে, সমাজকে ভালোবাসতে পারে, হরিনাম দান করতে পারে। পরশু তারিখে এক ভক্ত আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাকে বলে, প্রদীপ বাবু সব আসরেই যাই, একটি কথা বলার জন্য আপনার কাছে এলাম। আমার ছেলের জন্য 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, আর চিন্তা নাই আমি মরে গেলেও বসে বসে খাবে। বললাম ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। যদি এরকম তৈরি করেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে, আপনার শেষকৃত্য সম্পন্ন করবে, অনেককে সেবা দিয়ে আপনাকে স্বর্গের পথটা পরিষ্কার করবে। আর যদি এইরকম করেন, ও তো নিতাই গৌর হরিবল, সব শেষ হয়ে যাবে, আপনাকে নরকের মধ্যে পাঠিয়ে দেবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আপনারা আপনাদের বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন। প্রমাণ কি? এখানে কথা বলবো না। অনেক মা তার সন্তানকে নষ্ট করছে। কিভাবে? তাকাবেন, ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন, আমি খেটে খেটে মরবো, আর তুই লোকের ছেলেকে খাওয়াবি, দিবি না। ছেলে কান মুলে বলছে মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না, কথা দিলাম। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি পেলো, বিয়ে করলো, হ্যাঁ বাড়ি কিনলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। আপনারা তো শিখিয়ে দিয়েছেন না, কি বলছেন? তৈরি তো আপনারা করেছেন। যেমন ছেলেকে শেখাবেন, বড় মনের সন্তান তৈরি করবেন, আপনাকে বড় মনে বাবা হতে হবে। আর আপনি যদি নিজে মদ খেয়ে মাতলামি করে বাড়ি ঢুকবেন, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। যেদিন আপনি মাতলামি করতে করতে শেষ হয়ে যাবেন, আপনার ছেলে রাস্তা রাস্তায় মাতলামি করে বেড়াবে। তখন যদি আপনি অসুস্থ অবস্থায় বলেন খোকা আমি যা করেছি তুই ছেড়ে দে, তখন ছেলে বলবে চুপ করে থাকো, তুমি আমায় শিখিয়ে দিয়েছো রাত্রিবেলায় মাতলামি করে মায়ের কাছে বারবার আসতে, আর মা তোমাকে কত কথা বলেছে তুমি শোনোনি, তোমার রক্ত আমার শরীরে বইছে, আমি মাতলামি করব। কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, কারণ আপনি তৈরি করে দিচ্ছেন। যখন আপনি বাবা হলেন তখন ভালো বাবা হবেন, মা হবেন, ভালো মা হবেন, তবে তো আমাদের বৈষ্ণব সমাজ গঠিত হবে, তবে তো আমাদের সংসার গঠিত হবে। মায়েরা, একটা ছেলেকে MA পাস করাবেন সহজ আছে, ডাক্তারি পড়াবেন তাও সহজ আছে, কিন্তু একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করা এত সহজ নয়। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে দেশে তো সাধুর সংখ্যা বাঁচত। এখন কৃষ্ণ ভক্ত হচ্ছে না বলে সব চোর বেড়ে যাচ্ছে, খালি চোরের জন্ম হচ্ছে। সব তো দেখতে পাচ্ছেন আপনারা, খালি গন্ডা গন্ডা চোর হচ্ছে। আপনি কি শিক্ষা দেবেন ছেলেকে? কি তৈরি করবেন? তাই সবার কাছে নিবেদন, মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী যদি আপনার সবাই মানেন তাহলে হাতগুলো তুলুন, সবাই তুলুন একসঙ্গে। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তবে কেউ যদি হাতে তালি দেন তাহলে মেডিসিন আমার কাছে আছে, আমি দেওয়াবো, তবে ছাড়বো। একবার হাত উঠান, যার আছে তিনি উঠাবেন, যার নাই তার ওঠানোর দরকার নাই। দেখি সবাই ওঠান। প্রেম, আরে আমি প্রদীপ পাল দেখতে পাই না পাই, একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান, তার কাছে ফাঁকি দেওয়া মুশকিল। মহাপ্রভু ছবি যদি আপনারা দেখেন, মহাপ্রভু হাতটা সারা জীবন তুলে আছে। তা যিনি আমাদের জন্য তুলে আছে, 5 মিনিট তুলতে আমাদের লজ্জা করে, চাইতে কি বলা যায়? সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হর নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরে হর জয় হরে হর জয় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কিছু মনে করবেন না মা, কিছু মনে করবেন না। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাই ভালো, রাত্রিবেলায় থাকবো, আর গন্ডগোল হতে পারে না, বলেই যাই আমি। না বলে আমি যে বলে যাব না, না বলে যাব না, আপনি জানলেন কি করে? আমি বলে যাব। সব ভালো লাগলো আপনাদের এখানে হরিবাসরে সবাই তালি দিচ্ছেন। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। 2-4 জনকে দেখতে পাচ্ছি। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সব চাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, এরা কারা? আমি একটা মেয়েকে দেখতে পাচ্ছি, আমি নাম করছি না,
তার কাপড়ের রঙও বলবো না, সেই কিছু মনে করবেন না। তিনি দিব্যি এরকম করে আছেন, তার পাশের মেয়েটি দিব্যি তালি দিচ্ছে, ও জানে না তালি না দিলে কি হয়। মায়েরা কসাইখানায় গেছেন, ছাগল দেখবেন কেটে ঝুলিয়ে দিয়েছে, একটা ছাগলকে কেটে ঝুলিয়ে ছালটাকে চামড়া জায়গায় ছাড়িয়ে দিয়েছে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। সেরকম একজন না, হাত নামিয়ে দিয়েছি, ডোজ না দিলে কাজ হবে না। ও বুঝতে পেরেছে যে আমাকেই বেটা টার্গেট করেছে। না না, শুধু তোমাকে নয়, আরো বহুজন আছে পেছনে আগে সবাই নামিয়ে দিয়েছে। হাত তুলুন, আপনার বাচ্চাও ভবিষ্যতে তুলবে, আর হাত না তুলবে আপনার বাচ্চা কিন্তু আপনাকে হাত তুলবে তখন। তাই সবাই হাত তুলুন। হরি হর নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ক্যামেরা তো এখানে অনেক এসেছে, আপনারা 2-4 দিন পরে মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কি সুন্দর হাত তুলছেন, তালি দিচ্ছেন, সব কিন্তু মোবাইলে দেখবেন। আপনাদের আসরটা দেখতে পাবেন, এই দেখ আমাদের আসর, তখন আপনার হাত তোলাটা দেখবেন, আনন্দ উঠবে। কিন্তু যদি কেউ হাত তালি না দেন তখন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে প্রেম সে হাত তুলবেন। হরি হর নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরে নাম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যিনি হাত গুটিয়েছিলেন তিনি আবার সবার চাইতে দৌড়ে দিচ্ছেন। এ মহাপ্রভুর বাণীগুলো সত্যি ঠিক কেন বলুন তো? যদি কেউ না বলে একবার ধাক্কা দেবেন, ও বলবে। দিব্যি এখন ও পাশে যে দিচ্ছিল তার চাইতে জোরে জোরে দিচ্ছে, আর জোরে জোরে দিচ্ছেন, আমাকে গাল দিচ্ছে কে জানে, বুঝতে পারছি না। না, যা করবেন করবেন, দুটো হাতে তালি দিন, তারপর যা হবে। হরি হর নাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন, হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে, দেখি আপনারা কি সুন্দর করতে পারেন। কালকে আমি যেখানে ছিলাম, আমি আপনাদের এখানে 6-7 দিন আছি, প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছি মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে। এই ক্যামেরা কিন্তু আমার সঙ্গে ঘুরছে। এই পিরিয়ডে 7টা গান আপনাদের এলাকায় আছে। আমি কিন্তু বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখব কারা জিতছে, তাদেরকে কমিটির মাধ্যমে আমি পুরস্কার দিয়ে পাঠিয়ে দেবো। দেখি আপনারা ক নম্বরে যান। ইতিমধ্যে তো হয়ে গেছে, আজকে 6 নম্বর চলছে, কালকে 7 নম্বর হবে দক্ষিণ চব্বিশ পরগনা। তা আপনারা একটু হাত তুলুন, দেখি আপনারা ফার্স্ট হতে পারেন। দাঁড়ান, বলবেন, যত জোরে বলবেন ক্যামেরাতে উঠছে, আমরা পরীক্ষা করে দেখবো। জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ, বাহ, হ্যাঁ, বাহ, আস্তে আস্তে। ওই জন্য বুঝতে পারলাম যে মাস্টার মশাইরা কেন ছেলেকে পড়াশোনা করার সময় লোভ দেখায়, এটা করলে এটা পাবি, আর শাড়ি কেনার সময় কেন গিফট দেয়, বলে এটার বদলে এইটা পাবি। আমি বলেছি আর কি, জোরে দিচ্ছে ফার্স্ট হওয়ার জন্য। না, দিন দিন, কোনো অসুবিধা নেই, হতে পারে, লাভ হতে পারে। হাত তুলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে। দাদা ভাইরা, হরে রাম, জোরে, বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, বলে হরি, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, হরে, বাহ, সুন্দর, দারুণ, দান দান দান।
আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? হ্যাঁ দারুণ গাইছেন কিন্তু। এই এলাকায় এলে না আর এদের আর আমরা আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলুন সবাই তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম